একটি বিল্ডিং এর ফ্লোর ঢালাইতে কত ব্যাগ সিমেন্ট, বালি, খোয়া ও রড লাগে এটা কিভাবে বের করবেন? আমার সামনে একটি ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছেন। এই প্ল্যানটির ক্ষেত্রফল হলো 1400 স্কোয়ার ফিট বা বর্গফুট। এখন আমরা এই ফ্লোরে কত ব্যাগ সিমেন্ট, বালি, খোয়া ও রড লাগে সেটা বের করব। প্রথমে আমরা ফ্লোরের আয়তন বের করব। আয়তন বি সমান এ গুণ টি। এ হলো ক্ষেত্রফল, অর্থাৎ এই প্ল্যানটির ক্ষেত্রফল হলো 1400 স্কোয়ার ফিট। আর আমরা ক্ষেত্রফল কিভাবে পেলাম? এই দুটা প্ল্যানের দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ দিয়ে। তো এ মানে 1400 স্কোয়ার ফিট আর টি মানে ঢালাইয়ের পুরুত্ব। তো আমরা ধরে নিলাম ফ্লোরের ঢালাই পুরুত্ব হবে 3 ইঞ্চি। 3 ইঞ্চি দিয়ে ফিটে নিলে হয় 0.25 ফিট সমান 350 সিএফটি বা ঘনফুট। এবার আমাদেরকে ড্রাই ভলিউম বা শুকনো আয়তন বের করতে হবে। ড্রাই ভলিউম মানে মোট আয়তনকে 1.54 বা 1.5 দ্বারা গুণ দিতে হবে। এই দুটা গুণ দিলে আসে 525 সিএফটি বা ঘনফুট। আমরা ড্রাই ভলিউম পেয়ে গেলাম। এবার আমাদেরকে রেশিও মানে সিমেন্ট, বালি এবং খোয়া মেশানোর অনুপাতটা হিসাব করতে হবে। তো আমরা এখানে অনুপাত ধরে নিলাম 1-2-4। 1 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ বালি, 4 ব্যাগ খোয়া। আর এই সবগুলো যোগ করলে আসে 7। আমরা ড্রাই ভলিউমও পেয়ে গেলাম, রেশিও পেয়ে গেলাম। এবার আমরা সিমেন্টের পরিমাণ বের করতে পারি। 1 সিমেন্ট সমান ড্রাই ভলিউম 525 গুণ অনুপাতের 1 বাই অনুপাতের যোগফল 7। এবার এটা গুণ করলে আসে 75 সিএফটি। এখানে এসেছে 75 সিএফটি, কিন্তু আমাদের লাগবে ব্যাগ। আর 1 ব্যাগ সিমেন্টের আয়তন হলো 1.25 সিএফটি। 75কে 1.25 দ্বারা ভাগ দিলে আসে 60 ব্যাগ। আমরা সিমেন্টের পরিমাণ পেয়ে গেলাম। এবার আমাদেরকে বালির পরিমাণ বের করতে হবে। শুকনো আয়তন গুণ অনুপাতের 2 বাই অনুপাতের যোগফল সমান 150 সিএফটি। তারপর ব্রিক বা খোয়া একই পদ্ধতিতে শুকনো আয়তন গুণ অনুপাতের 4 বাই অনুপাতের যোগফল সমান 300 সিএফটি। এবার সিএফটি থেকে যদি আমরা ইটের সংখ্যা বের করতে চাই তাহলে 9.5 বা 10.5 দিয়ে গুণ দিলে ইটের সংখ্যা চলে আসবে সমান 3150টি। এবার আমরা রডের পরিমাণ বের করব। রডের পরিমাণ বিস্তারিত বের করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আপনাদেরকে আমি একটি শর্টকাট পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। শর্টকাট পদ্ধতিটি হলো ফ্লোরের ক্ষেত্রফল 1400 স্কোয়ার ফিটকে 0.48 দ্বারা গুণ দিবেন। ক্ষেত্রফলকে 0.48 দ্বারা গুণ দিলে আসে 672 কেজি। কিন্তু এই পদ্ধতিটা হলো 10 mm রড বা 300টা রড 10 ইঞ্চি পর পর বসানো হলে তখন এই শর্টকাট পদ্ধতিটি ব্যবহার করা যায়। আর এই পদ্ধতিতে একেবারে অ্যাকুরেট মান আসবে না, শুধু প্রাথমিক একটি ধারণা পাওয়া যাবে।